নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুঁটির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যা ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই। মটরশুঁটির রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটাই পরিমাপ মটরশুঁটি নিয়েছি। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর পরিষ্কার করে মটরশুঁটিগুলো ধুয়ে নিতে হবে। আর নিয়েছি আলু। আলুগুলোও কিন্তু একদম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর আমি জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আলু আর মটরশুঁটি। এগুলো সুসেদ্ধ করে নিতে হবে। তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু মটরশুঁটিগুলো কিন্তু প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলু আর মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে আলু আর মটরশুঁটিগুলো ভেজে নিতে হবে। বেশি ভাজার প্রয়োজন নেই, যাতে মটরশুঁটির যে হালচে গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে 2টো এলাচ, সামান্য দারুচিনি দিয়ে দেব। গরম মশলাগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে গোটা জিরা। গোটা জিরাটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ হিং দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিক্সিং জার ধোয়া জলটাও আমি দিয়ে দেব। এক থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি মশলাটা কষাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি বেঁচে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দেব। আর মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব বেশ অনেকটাই পরিমাপ ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ধনেপাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার একদম সামান্য জল দিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে, আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর আলু আর মটরশুঁটি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিলে আলু মটরশুঁটির রেসিপি একদম রেডি। সবশেষে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা তাহলে আরও বেশ শুকনো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর জলটা কিন্তু পুরোটাই শুকনো হয়ে গেছে। এই রকম মটরের রেসিপি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। এবার আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।